জোরে বলতে হবে। এখন তো কিছু লোক বেরিয়েছে বক্তব্য দিচ্ছে যে আমাদের নবী 40 বছর পর নবী হয়েছে। কত বছর পর? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। 40 বছর পর নবী হয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নাবুয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হয়েছেন, আপনার প্রতি নবুয়ত ওয়াজিব কবে হয়েছে? তো রাসূল পাক কি বলেছিলেন? কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। তিরমিজি মিশকাতের হাদিস। রাসূল পাক বলেছেন আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম যখন আদমের আত্মা একদিকে দেহ আরেক দিকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলছেন হাদিসটি সহিহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতুন নাবুয়া, হুজুর আপনার প্রতি আপনি নবুয়ত কবে পেয়েছেন? রাসূল পাক বলছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবুয়ত পেয়ে গেছিলাম, নবী হয়ে গেছিলাম যখন আদমের আত্মা আরেক দিকে দেহ আরেক দিকে ছিল। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাযা হাদিসু সহিহুন, হাদিসটি সহিহ হাদিস। তাবরানী শরীফের মধ্যে হাদিস, নবী পাক ওই সময়তে নবী ছিলেন যখন আদমের দেহ একদিকে আত্মা আরেক দিকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর পর আমার আপনার নবী নবুয়তের বেসাত করেছিলেন, এলান করেছিলেন, নবী হওয়াকে প্রকাশ্য করেছিলেন। কিন্তু 40 বছর পর নবুয়ত পেয়ে নবী হয়েছেন, এটা মূর্খ জাহিলদের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার আপনার নবীর নূর তৈরি করেছেন। নূর, আজকে এই হাদিসকে জাল বলা হয়, কিন্তু বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ। তিনি বলছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, এই হাদিসটা সহিহ হাদিস। ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে এই হাদিসটিকে সহিহ বলেছেন। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। আর আপনাদের সামনে আমি একজন ব্যক্তির আকীদা পেশ করছি যিনি আজকে নতুন না, 1200-1300 বছর পূর্বের ইমাম, ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ইমামে আজম আবু হানিফা। আপনারা বলেন তো উনার আকীদা ঠিক ছিল না ভুল ছিল? বাবজি কথা বলতে হবে। ইমামে আজম আবু হানিফা নিজের কিতাব কাসিদাতুন নোমানের 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন যে আমার নবী শুধু নূর না, চন্দ্র সূর্যকে যে আলো পাওয়া গেছে আমার নবীর নূর থেকে পাওয়া গেছে। তারপরে ছন্দতে বলছে আমার নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো ইমামে আজম আবু হানিফা হাদিস কম বুঝতেন, আজকের মুন্সি বেশি বুঝে। যারা জামাতে যায় তারা বলে না যে আমরা হানাফি, বলে কি বলে না? তো ভাই তুমি হানাফি তো কেমন হানাফি? ডুপ্লিকেট। তোমার ইমাম তো নবীকে নূর বলছে, তুমি কেন মাটি বলো? তোমার ইমাম বলছে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, আর তুমি বলছো হাদিসটি জাল। তাহলে তোমার ইমাম তো জাল ছিল, তাহলে নাউজুবিল্লাহ। আরে শুনুন, তোমার আকীদা খারাপ হতে পারে, ইমামে আজম আবু হানিফার আকীদা খারাপ হতে পারে না। কারণ তুমি আকীদা নিয়েছো ইউটিউবের মুন্সির কাছে, তুমি আকীদা নিয়েছো গুগলের কাঠমোল্লার কাছে, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদা কোন মৌলবীর কাছে লাইনি। তিনি নিজের চোখে কমবেশ 17 জন সাহাবা দিদার করেছেন। তিনি আকীদা আল্লাহর নবীর সাহাবা থেকে শিখেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিনি আকীদা আল্লাহর নবীর সাহাবার কাছ থেকে শিখেছেন। তাই সাহাবার আকীদা নবীর নূরের তৈরি, তাবেঈন ইমামে আজম আবু হানিফার আকীদা নবীর তৈরি। আরেকটি হাওয়ালা দিচ্ছি আপনাকে, মুসলমান কোন দিকে যাচ্ছ তুমি? তুমি নামাজ পড়ছো আর বলছো নবী মাটির তৈরি, তুমি নামাজ পড়ছো আর বলছো নবী আমাদের মতন মানুষ। আরে শোন, আমার নবী বলছেন ইয়া আয়েশা তো লাউ সিতু লাসারাত মাই জিবালুজ যাহাব। আয়েশা আমি মুস্তাফা যদি চাই আমার পিছন উহুদ পাহাড় সোনা হয়ে চলবে, পাথরের পাহাড় সোনার পাহাড় চলবে।
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মন্তব্য খারাপ করতেছো, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বিদাতের ফতোয়া খুঁজে বেড়াও। আরে শুনো, আমার পূর্বে নয়, তোমার পূর্বে নয়, এই পৃথিবীর যত এখন মৌলবি আছে সবাই জিনাকে সঠিক ব্যক্তি মানে গৌসে আজম, পীরে পীরা, মীরে মীরা, কুতবে রব্বানি, মাহবুবে সুবহানি, ইমামুল আউলিয়া হযরতে সাইয়্যিদনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ারের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, এটাই হলো সঠিক আকীদা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী কি বলছে? সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, বেইরুত লেবাননের ছাপ। কিতাবটি আমার গাড়িতে আলহামদুলিল্লাহ রাখা আছে। খুব কষ্টতে কিতাবটি পেয়েছি বাবজি, সব কিতাব ভারতে পাওয়া যায় না, খুব কষ্টতে পেয়েছি। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, কটি হাদিস? 3টি হাদিস নিয়েছেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আকল, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি। নিশ্চয় আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 3-4 রকমের হাদিস দেখে টেনশনে পড়িও না, বিভ্রান্তিতে পড়ে যেও না। আমি আব্দুল কাদের জিলানী সিদ্ধান্ত করে দিয়ে যাচ্ছি, আমি আব্দুল কাদেরের সিদ্ধান্তকে যারা মেনে নিবে তারাই নাজাত প্রাপ্ত দল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলছেন ওয়া হুয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া, এই সমস্ত জিনিসের আসল হচ্ছে হাকিকতে মুহাম্মাদি। মুস্তাফার নূর তৈরি করা হয়েছে, ওই নূর থেকে লৌহ কলম তৈরি করা হয়েছে। তাই কুল্লু খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। নবী বলছেন প্রত্যেক মাখলুক আমার নূর থেকে, আমি হচ্ছি খোদার নূর থেকে। সুবহানাল্লাহ। তাই গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা খারাপ ছিল? বলেন, ইমামে আজম আবু হানিফা আকীদা বুঝতেন না? তাহলে পুরো আকীদা কাদের পুরাতন? নবী মাটির তৈরি 100 বছর পূর্বে একটা ইমাম কেউ দেখাইতে পারবে যে লিখেছেন? এটা কোরআন থেকে তোমরা ভুল ব্যাখ্যা করেছো। কোরআন পাকের আয়াত পড়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে। কোরআন পাকে একটি আয়াত পড়া হয় না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলো আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ বলেন ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলেন মেহবুব আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম নিশ্চয় আমি মানুষ তৈরি করব মাটি দিয়ে। আর এইদিকে নবী বলছেন, নবীকে আল্লাহ বলতে বলছেন তুমি বলো আমি তোমাদের মতো মানুষ, তো নবী মাটির তৈরি হলো না। দেখছেন কোথাকার আয়াত কোথায় ফিট করে দিল। কিন্তু ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইলা আখিরিল আয়াত, এই আয়াতের তাফসীর পড়েন তাফসীরে মাজহারি। তাফসীরে মাজহারির মধ্যে লেখা আছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পূর্বে যিনি নবী, সকল নবীদের পূর্বে দুনিয়াতে এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন আল্লাহ, ফেরেশতাদেরকে বলেন আমি একজন মানুষ তৈরি করব। ফেরেশতারা কি বলেছিলেন? আল্লাহ দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমার আল্লাহ কি বলেছিলেন? আমি যা জানি তোমরা তা জানো না। তো কোরআন পাকের কোথাকার আয়াত কোথায় লাগাচ্ছে? ঈমান আছে? কথা বলেন। নিজের দোকান চালার জন্য কোরআন পাকের আয়াতকে বিকৃত করছে, আর আমাদেরকে বলছে সুন্নিখোর বাড়ি গিয়ে মিলাদ করে খায়। তো তুমি যে জালসা করতে আসছো তো তোমার বাপের খাবার পকেটে বেঁধে নিয়ে আসো? বলেন তো বাবজি, আপনাদের এলাকাতেও মনে হয় এসে হবে, তো ওর বাড়ি থেকে খাবার নিয়ে এসছিল না আপনাদের দেশের লোক খাইয়েছিল? কথা বলেন। এদের পীরগুলো মিলাদ করে এই জন্য যে বাড়িতে মিলাদ করে সুন্নি খাবো, পেট খাওয়ার জন্য। তো কাটমুনশি তুমি যে জালসা করতে যাও খাও, ওটা তোমার বাপের খাবার? ওটাও তো পরের বাপেরই খাস। এবার আমরা মানুষের বাড়ি দোয়া করতে যাই, মানুষ দাওয়াত যায় হুজুর খেন, খেয়ে নিয়ে এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? দাওয়াত খাওয়া কার সুন্নাত? নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটা ভিডিও প্রচার করেছে, বুঝতে পারলেন? একটা ভিডিও প্রচার করেছেন যে একজন পীর সাহেবকে ওর মুরিদরা সালাম করছে আর পয়সা দিচ্ছে। তো ভিডিও চালু করেছে, দেখো যে ব্যবসা ঠিক চলছে, লিখেছে এই দেখো পীর মুরিদের ব্যবসা পকেট গরম করার জন্য। কিন্তু নবী পাকের সুন্নাতের মাজা কুড়িয়ে দিল। আমার নবীকে সাহাবায়ে কেরাম তোহফা দিয়েছেন, আমার নবী নিয়েছেন। মুরিদের টাকা দেওয়া
সাহাবার সুন্নাত, পীরের টাকা লাওয়া নবী মুস্তাফার সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। একে যারা তুচ্ছ করে নবীর সুন্নাতকে দুনিয়াতে মিটাতে এসেছে, নবীর সুন্নাত যারা প্রচার করে না। আপনি পীরের হাতে ব্যয় হয়েছেন, নাজরানা শরীফ 20 টাকা 30 টাকা 150 হাজার হাদিয়া দিবেন, তোহফা দিবেন পীর সাহেবকে, এটা নাজায়েজ করের বাপ পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে হবে। এটা জায়েজ, শুধু জায়েজ নয়, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। লাওয়া নবী মুস্তাফার সুন্নাত। তাই আমরা যখন পীরের দরবারে যাই 10 টাকা 20 50 100 টাকা আমরা হাদিয়া দিই। কেন দিই? সাহাবায়ে কেরাম আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলবেন যে নবীকে দিয়েছেন, আপনারা পীরকে দেন। তো আমার নবী বলেছেন যে তোমাদের পীরের সম্মান ওই রকম করিও যেই রকম আমার সাহাবা আমার সম্মান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস আছে, আমার সঙ্গে কন্টাক্ট করিয়েন, ইনশাআল্লাহ হাদিস আমি পাঠিয়ে দেব, কোনো সমস্যা নাই। আমার নবী বলেছেন তোমার শেখ, তোমার মুর্শিদ, তোমার পীর যার হাতে তুমি বাইত গ্রহণ করেছো ওর সম্মান কেমন করবে? আমার রাসূল বলছেন আমার সাহাবা যেমন আমি নবী মুস্তাফার সম্মান করেছে, আমার দরবারে যেমন ভাবে বসেছে, তুমি তোমার পীরের দরবারে বসো, তোমার শেখের দরবারে বসো, আমার যেমন সম্মান করেছে তার সম্মান করো, আর তার সম্মান করো, কারণ তাদের সম্মান করতে আমার আল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ব্যক্তির সম্মান করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম, পীরের সম্মান করতে হবে, তার তাজিম করতে হবে, এটা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন। তাই আমরা সম্মান করি, তিনাদেরকে মানি, তিনাদের তাজিম করি। আর পীরের হাতে বাইত হওয়া সুন্নাতে কাদিমা, পুরাতন সুন্নাত, অনেক বড় সুন্নাত। এটা এমন বড় আমল যে বাইত হওয়ার এলান আমার আল্লাহ কুরআন পাকে করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী নিজেই বাইত করেছেন। তাই আমরা পীরের হাতে মুরিদ হই, কারণ যত আল্লাহ ওয়ালা ছিলেন সবাই মুরিদ হয়েছেন। আর এখন এসে বলছেন পীরি মুরিদি হারাম। যেই কিতাবে আছে পীরি মুরিদি হারাম, ওই বক্তার আসল হারাম আছে, ওই বক্তার আসল হারাম আছে। বাংলাতে বলে দিতে ওই বক্তার জন্ম হারাম আছে। হ্যাঁ, আপনি চিন্তা করেন, পীরি মুরিদি হারাম বলে কার উপরে ফতোয়া লাগালো? গস পাকের উপরে ফতোয়া লাগালো, কারণ গস পাক নিজেই পীরের মুরিদ আর উনি নিজেই মুরিদ করতেন। সুবহানাল্লাহ বলেন। খাজা মঈনুদ্দিন চিশতির উপরে ফতোয়া লাগালো। তো যেই মুন্সি এমন ফতোয়া দেয় যার ফতোয়া আব্দুল কাদের জিলানীর উপরে পড়ে, ইমামে আযম আবু হানিফার উপরে পড়ে, খাজা মঈনুদ্দিন চিশতির উপরে পড়ে, নিজামউদ্দিন আউলিয়ার উপরে পড়ে, আপনারা বলেন তো আর ঠিক আছে কিছু? আর কিছু ঠিক হতে পারে না? আকীদা ঠিক আছে না, ঈমান ঠিক আছে, আর কিছুই ঠিক হতে পারে না। তাই বেরাদের ইসলাম, কেউ যদি পীরের নামে ভণ্ডামু করে আর বাইকেট করো, আমরা সাথে আছি। ঠিক না ঠিক? আমরা নিজেই তাই বাইকেট করি। আর একজন ভণ্ডর কারণে তুমি ভালো ভালো আল্লাহ ওয়ালাদেরকে হাত দিবে, তাদেরকে তুচ্ছ করবে, তাদেরকে টেढ़ा নজরে দেখবে। আজকে দুনিয়াতে মানুষ তোমাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আল্লাহ যেদিন তোমাকে ধরবে বেটা বুঝতে পারবে যে আল্লাহ ওয়ালাদের গুস্তাখি করা কি। আমার আল্লাহ জিদ্দ ঘোষণা করেছেন ওলির দুশমনের সঙ্গে তুমি মরার অপেক্ষা করো। আল্লাহ যখন তোমার সঙ্গে জিদ্দ ঘোষণা করেছেন, তোমার কবরই তোমাকে তার সাজা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম, আল্লাহ ওয়ালাদের হাতে ব্যয়িত হয়ে তিনাদের মোহাব্বতে আমাদেরকে থাকতে হবে। ঠিক না ঠিক? আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা তো পীরের দরবারে যান, তো আপনাদেরকে নবী পাকের আদব শিখায় না? শিখায় না? পীরের দরবারে গেলে কুরআন পাকের এলান শুনতে পাওয়া যায়, যেইগুলো এলান জামাতে গেলে কোনোদিন শুনতে পাবেন না। জামাতে গেলে কি শুনতে পাবেন? 5 ওয়াক্তের নামাজ পড়ো, এটা ফরজ, এটা ফরজ। ঠিক আছে, এগুলো শিখা ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস, কিন্তু ওইগুলোর বাহানাতে নিয়ে গিয়ে আপনাকে বেঈমান বানিয়ে দিচ্ছে। একটা লোক বলছেন নবী নূরের তৈরি, আর জামাতে 40 দিন পরে এসে বলছেন নবী মাটির তৈরি, আমাদের মতন হাঁকতেন মুততেন বে। বুঝতে পারছেন কথা? মানে ইমানটা লিয়ে নিল আর নামাজি বানিয়ে দিল। তো ইবলিসি নামাজি হয়ে কি করবি? জিবরিলের মতন নামাজি হও, যার অন্তরে আদমের সম্মান ছিল। আর তুমি নামাজি বানিয়ে নবীর আদবটা কি করে হেললে, আকীদাই খারাপ করে দিলে, তো তোমার নামাজ পড়ে লাভ কি হলো? কথা বলেন বাজু, লাভ হলো নামাজ পড়ে? আর জালসাতে কেন মৌলবি হয়ে বেঈমান কথা বলবে? জালসাতে মৌলবি হয়ে বলছে পীর মানা হারাম, নাউজুবিল্লাহ। আমি কিতাবের নাম বলে দিলাম, তাফসিরে রুহুল বায়ান, স্পষ্ট ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যিনাকে সবাই মাথার তাজ মানে, আল্লাহকে ওসিলা ব্যতীত পাওয়া যায় না, আর আল্লাহকে পাওয়ার ওসিলা হচ্ছে কামিল মুর্শিদ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরেকটি কিতাবের নাম বলে দিচ্ছি, বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে রাজি, যাকে তাফসিরে কবিরও বলা হয়, তাফসিরে কবিরের 11তম খণ্ড 198 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে মাযহাব চারটির মধ্যে একটিকে অপরিহার্য করে নিবে, আর কোন সমস্ত কামিল মুর্শিদের আদব অন্তরে রেখে একজন মুর্শিদের হাতে ব্যয় হয়ে যাবে, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পাকের তাফসীরের কিতাব কি বলছে? পীরের হাতে মুরিদ হয়ে যাবে। আর এই গারদুল্লাহরা কি বলছে? বলছে পীর মানা হারাম। তুই নামাজ পড়ে কি করবে? যেটাকে আল্লাহ হালাল করেছেন কোরআন পাকে, নবী পাক হাদিস শরীফে হালাল করেছেন, যে পীরি মুরিদি সাহাবা করেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি হযরতে আলীর হাতে বাইত হয়েছিলেন। অনেক সাহাবীর হাতে বাইত গ্রহণ করেছেন। ইমামে হুসেন বাইত করেছেন, হযরতে আলী বাইত করেছেন, ইমাম যাইনুল আবেদিন বাইত করেছেন, ইমাম জাফর সাদিক বাইত পীরি মুরিদি করেছেন। তো এখন যারা পীরি মুরিদিকে উল্টা সিধা ফতোয়া বলতে চায়, এদের ঈমান আছে? যাকে সব হালাল মনে করে নেকির কাজ সুন্নাত জিনিসকে হারাম বলে দিল, নাজায়েজ বলে দিল। তা আমরা ওই নামাজ পড়তে বলি না। নামাজের কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবীও বলে। আপনাদের হুজুর এখানে 30-35 বছর থেকে আছে, নামাজ পড়তে বলেন কি বলেন না? কথা বলেন, বলেন কি বলেন না? বলেন না? ইনি নামাজ পড়তে বলেন। কোন নামাজ? যেই নামাজ হযরতে ইসরাইল, হযরতে জিবরাইল, হযরতে মিকাইলের ছিল, ইবলিসের নামাজ না। ইনি বলছেন নামাজও পড়ো, পীরে কামিলের দরবারে যাওয়া আসাও করো। সুবহানাল্লাহ। ব্যাটারি চার্জ হতেই থাকবে, নামাজ কবুল হতেই থাকবে। আর ঈমানই নাই, নামাজ নিয়ে কি করবে? একটা লোক গিয়েছে একটা জঙ্গলে ঘুরতে, দেখছে বিশাল বড় একটা সোনার গোডাউন, খাদান। এ বেচারা কি করবে? নিয়ে গেছে কি জানেন? 4 চাকা নিয়ে গেছে। তো সব সোনা গুটিয়ে 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 4 চাকা লোড করে নিয়েছে, সোনার খাদান পেয়েছে। 4 চাকা লোড করার পরে ওর গাড়ির চাক্কাই খসে গেছে, চাক্কা নাই। আপনারা বলেন গাড়ির চাক্কা না থাকলে গাড়িটা চলবে? কথা বলতে হবে, চলবে? আর চাক্কা টাক্কা সব আছে, তেল নাই, চলবে? মাঝে মাঝে তেল দিতে হয় কি হয় না? তো ইঞ্জিল হচ্ছে ঈমান, সালাম ক্যাম হচ্ছে টায়ার, ঈমানকে দৌড়াবে কি? আর মুর্শিদ হচ্ছে পেট্রোল। যতই মুর্শিদের চেহারা দেখবেন ততই আল্লাহ স্মরণে আসবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ ওয়ালাদেরকে দেখে আল্লাহর স্মরণ চলে আসে। কে বলছেন? ইমাম শারানি, আমার মতন কাঠমোল্লার কথা না। তো ইমামদেরকে যখন আমরা পড়ি, ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে মুর্শিদ, কামিল মুর্শিদের হাতে তোমরা বাইত হয়ে যাও, আর 4টি মাযহাবের মধ্যে একটি মাযহাবকে অপরিহার্য করে নাও। তাই আমরা হানাফি মাযহাবকে মেনেছি, আর সকল ওলি আল্লাহকে মোহাব্বত করে নিজের জামানার ওলি আল্লাহর হাতে মুরিদ হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা বলি বিরাদর ইসলাম, শুনেন। পীরের দরবারে গেলে নবীর আদব শিখায়। পীরের দরবারে যতদিন যাবেন নবীর আদব থাকবে। আপনাদের এলাকার লোক শুধু না, অনেক জায়গাতে দেখেছি, যতদিন পীরের সঙ্গে সম্পর্ক ছিল, নবীর আদব ছিল, সম্মান ছিল। পীরকে যেই দিন থেকে মুনাফিকের বক্তব্য শুনে পীরের দরবারকে ছেড়ে দিয়েছে, চায়ের দোকানে বলছে নবী আমাদের মতো, চায়ের দোকানে বলছে নবী পিঠ পিছনের খবর জানতো না, নবী বড় ভাইয়ের মতো। তাহলে বুঝতে পারলেন পীরকে ছাড়লো তো ঈমান হাত থেকে চলে গেল। কারণ নবী পাক মানুষ, কিন্তু নিজের মতো মানুষ মনে করলে ঈমান থাকবে না। উনি মানুষ, কিন্তু অসাধারণ মানুষ। এখন প্রশ্ন হবে, হুজুর আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলো আমি তোমাদের মতো মানুষ। আমি আপনাদেরকে বলি, এই যে কুরআন পাকের আয়াত, এই আয়াতটা আমার নবী জানতেন কি জানতেন না? কথা বলতে হবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। এই আয়াত আমার নবী জানতেন কি জানতেন না? সাহাবা জানতেন কি জানতেন না? আল্লাহর নবীর লক্ষ লক্ষ সাহাবার মধ্যে কোন একজন সাহাবী নবী পাককে নিজের মতন বলেছেন কেউ দেখাইতে পারবে? কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না। কি দেখাইতে পারবে? আমার নবী বসে আছেন, আরাম করছেন, আর আপনার চৌধুরীর চাঁদ চকচক চকচক করছেন। সাহাবা কেউ বলছে যে নবীর চেহারা চাঁদের মতন। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবী বলছে যে চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন,
সাহাবার আকীদা কি ছিল আর আমার নবী কি আকীদা দিয়েছেন। আপনাকে হাদিস শোনাচ্ছি, শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাওমে বিসালে রোজা রাখতেন। কয়েক মাস পর্যন্ত খাওয়া দাওয়া করবেন না, না খেয়েই থাকবে, কন্টিনিউ রোজা রোজা রোজা। ওই রোজা আমার নবী রাখতেন। সাহাবা ডাগে ডাগে কদমে কদমে নবী পাকের ইত্তেবা করার অনুসরণ করতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই সাহাবা যখন দেখলেন আমার নবী সাওমে বিসাল রাখেন, সাহাবাও রেখে নিলেন। একদিন হয়েছে, 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, কোন সাহাবা বেহুশ, কেউ খাম্বাতে টেক লাগিয়ে, কার মাথায় পানি ঢালছেন, কঠিন অবস্থা। আমার নবী বেরিয়ে এসে দেখছেন তোমাদের এই অবস্থা কেন? তো সাহাবা বলছেন হুজুর আপনি সাওমে বিসালে রোজা রেখেছেন, তাই আপনার দেখে আমরাও রেখেছি। আমার আপনার নবী সাহাবার দিকে লক্ষ্য করে বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? সুবহানাল্লাহ বলবেন না? কে আছো আমার মতো? সাহাবা চুপ। নবীর মতো আমরা, এটা হতেই পারে না। আমার নবী বলছেন ইন্নী লাস্তু মিসলাকুম, তোমরা কেউ আমার মতন না। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, হযরতে আলীর মতো সাহাবী, উমরে ফারুকের মতো সাহাবী, উসমানে গনির মতো সাহাবী, আল্লাহর নবীর বড় বড় সাহাবী রয়েছেন, জিনাদেরকে আমার নবী বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো হবে। ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মতন না। তো কি বুঝতে পারলেন? নবী বলছেন সাহাবী তোমরা আমার মতন না, আমি তোমার মতন না। তো বুঝা গেল যে কুরআন পাকের এই আয়াত আমরা ওই রকম বিশ্বাস করি যেরকম মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করতেন। সুবহানাল্লাহ। যেরকম সাহাবা বিশ্বাস করতেন, ওই কুরআন পাকের আয়াতকে আমরা তেমন বিশ্বাস করি। আর এরা কেমন বিশ্বাস করে? কেমন বিশ্বাস করে? যেই রকম বিশ্বাস কোনো মুসলমান করেনি, খারজিরা করত। খারজি সম্প্রদায় এমন একটা নাপাক সম্প্রদায় যে তারা আমার আপনার নবীর উপরেও শিরকের ফতোয়া দিয়েছিল, নাউজুবিল্লাহ বলে। তাই এদের মুখে দেখবেন শিরক আর বিদআত। কি দেখবেন? শিরক আর বিদআত। আমার কাছে বই আছে, নিয়ে এসেছি, ফাতোয়ায়ে শামী। হযরত এই ফাতোয়ায়ে শামীর মধ্যে লেখা আছে, কি লেখা আছে শুনেন। নবী পাকের হাদিস, কিতাবটির নাম মুসলিম শরীফ, নাম শুনেছেন? মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। আল্লাহর নবী বলছেন আমার ইসলামের মধ্যে কেউ যদি কোনো ভালো নতুন কাজ আবিষ্কার করে সে সওয়াব পাবে, যত লোক আমল করবে সবারই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি ইজরুহা। কেউ যদি খারাপ জিনিস আবিষ্কার করে গুনাহ হবে, যতজন আমল করবে সবারই গুনাহ হবে। তাহলে কি বুঝতে পারলেন? ইসলামের মধ্যে ফিল ইসলাম, ইসলামের মধ্যে এই হাদিসের তাফসীর করেছেন ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি। ফতোয়ায়ে শামীর মধ্যে এই হাদিসটি উল্লেখ করে বলছেন যে আমাদের ইমামগণ, ফকিহগণ এই হাদিসের অর্থ নিয়েছেন ইসলামের মধ্যে ফুকাহায়ে কেরাম, ইমামগণ যেটাকে ভালো মনে করে নতুন জিনিস আবিষ্কার করেছেন সেটা হচ্ছে ভালো জিনিস, যেটা খারাপ সেটা হচ্ছে খারাপ জিনিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? বিদআত দুই ভাগে বিভক্ত হলো কি হলো না? বুখারী শরীফের মধ্যে হাদিস, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসাল্লিকে একত্রিত করে 20 রাকাত তারাবির জামাত করালেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানালেন। জামাত কমপ্লিট, 20 রাকাত তারাবি যখন কমপ্লিট হলো, হাদিসটি বুখারী শরীফের। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নি'মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। তো কি বুঝতে পারলেন? বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। আর শুধু ভালো আর খারাপ না, এমনও বিদআত আছে যেটা করা ওয়াজিব। বিদআত করা ওয়াজিব। ফতোয়ায়ে শামী কিতাবটির নাম হানাফি মাযহাবের কিতাব। মিশকাতের সারা মিরকাত কিতাবটির নাম, লেখকের নাম ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। এই দুটি কিতাব সহ আরো অনেক কিতাবের মধ্যে আছে, দুটি হাওয়ালা দিলাম। ফতোয়া শামীটা আমার গাড়িতে আছে। কিতাবটির নাম কি? ফতোয়া শামী এবং মিরকাত। এই কিতাবের মধ্যে লেখা আছে ইলমে নহ, ইলমে সারফ। এই বাবু পড়াশোনা করে মাদ্রাসায় জানে। ইলমে নহ, ইলমে সারফ, এটা হচ্ছে বিদআতে ওয়াজিবা। কুরআন হাদিস বুঝার জন্য
বিনা জের জাবারওয়ালা আরবি পড়ার জন্য ইলমে নহু ইলমে সারফ পড়া ওয়াজিব, যেটা নবীর জামানায় ছিল না, সাহাবার জামানার ছিল না, এখন আছে। এখন ওই গ্রামার যদি না থাকে, কেউ বিনা জের জাবারওয়ালা বুখারী পড়তে পারবে না, শামী পড়তে পারবে না, মুসলিম পড়তে পারবে না। তার কারণে বুখারী পড়ার জন্য, মুসলিম পড়ার জন্য, বিভিন্ন বিনা জের জাবারওয়ালা পিওর আরবি কিতাব পড়ার জন্য ইলমে নহু ইলমে সরফ পড়া ওয়াজিব, আর এটা হচ্ছে বিদআতে ওয়াজিব। বাজরে বল সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার বাবজি? তো এই বিদআতটা তারাও করে, কিন্তু নিজের বেলা মক মক, অন্যর বেলা ছক ছক। বলছে বাড়ি বাড়ি গিয়ে মিলাদ করে খায়, এরা জালসা করে খায়, সিন্নি খাওয়ার জন্য মিলাদ দেয়। তো তুমি তোমার বাপের মাদ্রাসার জালসা দাও কি জন্য? ভিক্ষা করার জন্য, না কি বলেন? লিয়াই বাবা দে বাবা। ওই যে নামাজ পড়ে না আর মিলাদুন নবী, নবী দিবস পালন করছে, নামাজ পড়ে না। তো যারা নামাজ পড়ে না, তোমার বাপের মাদ্রাসায় টাকা লাও বন্ধ করো। তেবি মনে করবো তো তুই ফাতোয়া দিয়ে আমল করছিস, নাহলে মনে করবো যে তুই চোর। আল্লাহ কোরআন পাকে বলছে, ইমানদার যেটা তুমি করো না ওটা বলো কেন? তুমি যেটা করো না ওটা বলো কেন? আমি নামাজ পড়েন বলছি নামাজ পড়েন, আল্লাহ বলছে এই কাজ করিও না, আগে নিজেকে শুধরাও। সুবহানাল্লাহ বলেন। তো আর আব্বার মাদ্রাসায় জালসা হচ্ছে, আমার কলিমউদ্দিন বাপ দিল 500 টাকা, কলিমউদ্দিনের চেহারা সাপ একটাও দাড়ি নাই, ওর বাপও নামাজ পড়ে না কলিমউদ্দিনের, ওর 500 টাকা মাদ্রাসায় কেনে লিলি ঘুরিয়ে দে। নামাজ না পড়লে যদি নবী দিবস না হয়, তোমার দান কি করে হবে? ওর দান হবে? ওর ওসলার ফেতরা কেনে লাও। আর বিশ্ব রেকর্ড আছে, এই ওয়াহাবিদের মতন ফেতরা দুনিয়াতে কেউ খায় না। এরা মাদ্রাসার নামে তুলবে 75% প্যাটে, আর 20% মাদ্রাসাতে, 5% তালবিলিংকে যারা জোলালিয়া ঘুরে, সবচাইতে বলো ফেতরাখোর। আর আমাদেরকে বলো জিলাপি খোর। আলহামদুলিল্লাহ জিলাপি আমরা খাই, কাউয়ার মাংস তো খাই না। আপনি জানেন এদের মাযহাবে কাউয়ার মাংস খাওয়ার সওয়াবের কাজ, কালো কাওয়া উড়ে বেড়ায় না। ফতোয়া রশিদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি লিখছে যে কাউয়ার মাংস খাওয়া সওয়াব। তা আমরা তো জাতির সামনে এগুলো বলিনি, কারণ আমরা ঝগড়াকে পছন্দ করি না। কিন্তু তোমরা যখন জায়েজ জিনিসকে ব্যঙ্গ করবে, বলতে হবে কি হবে না? আপনারা পীরের দরবারে যান, ইসালে সাহেবের মাহফিল হয়, ওখানে লাস্টে তাবাররুক হয় কি হয় না? এই তাবাররুককে ওরা কি বলে জানেন? বলছে গু চাইতেও খারাপ। আর কালকে একটা কাঠমুনসিরি দেখলাম, বলছে যে সুয়ার চাইতেও খারাপ। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছে সুয়ার চাইতে বেশি হারাম। আচ্ছা আপনারা বলেন তো, সুয়ারকে হারাম কে করেছে? আল্লাহ করেছে। আর এ বলছে সুয়ার চাইতো বেশি হারাম, মানে আল্লাহর চাইতো বেশি বড় হারাম বানাচ্ছে। তাহলে এ নিজেকে আল্লাহ চাইতে বেশি পাওয়ারফুল মনে করে। এই জন্য বলি এদের ঈমান নাই। তাই এদের বক্তব্য শোনার চাইতে যদি ভালো না লাগে তো গান শুনবেন, গুনাহ হবে, ঈমান যাবে না। আর এদের বক্তব্য শুনলে ঈমানটাই চলে যাবে। মাজাক বললাম, আমি অরিজিনাল কথা বলছি আপনাকে। এমন কথা বলে যদি বিশ্বাস করলেন তো আপনার ঈমান শেষ, ঈমানই চলে যাবে। তাই বিরাদর ইসলাম, ঈমান হচ্ছে মূল্যবান জিনিস। আমার নবী বলেছেন জামিউল আহাদিস কিতাবের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন কবিরা গুনাহ করার কারণে কেউ কাফির হয় না, কিন্তু নবী পাকের চুল পরিমাণে গুস্তাখি করার কারণে মানুষ কাফির হয়ে যায়। বসে আছেন হুজুর, জিজ্ঞাসা করবেন। কারণ আল্লাহ নবীর সম্মানে কোনো কম্প্রোমাইজ চাই না। আপনাদের সম্মুখে বলছি শুনেন, আল্লাহর নবী বসে আছেন, আমার আপনার নবীর সামনে সাহাবা বসে আছেন, সাহাবা কথাবার্তা বলতে আছেন, আল্লাহর নবীও কথাবার্তা বলছেন। আপনারা বলেন তো আব্বা জানেরা, আল্লাহর নবীর দরবারে যদি কথা হয়, খারাপ কথা হবে না ভালো? জোরে, ভালো না খারাপ? আল্লাহর নবীর দরবারে সাহাবা বসে আছেন, নবী আমার কথা বলছেন। এমনি সময়তে একজন সাহাবী হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে বেশি হয়ে গেল। কি হয়ে গেল? উনার আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে বেশি হয়ে গেল। আমি যখন আয়াতটির তাফসীর পড়লাম, দেখলাম ওই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কম শুনতেন, কম শোনার কারণে একটু বলতেন জোরে। হয় কি হয় না? দেখবেন যারা কানে কম শুনে বলবে জোরে, বলে কিরে আব্দুল গাফফার, কি লম্বা টান দিয়ে বলে, কারণ শুনে কম তো বলে যে জোরে, এটা একটা সিস্টেম আছে। তো ওই সাহাবী হযরতে সাবিত কথা বলতে বলতে তিনার আওয়াজ আমার আপনার নবীর আওয়াজ চাইতে একটু উঁচু হয়ে গেল। আল্লাহ বলছেন জিবরিল আমার নবীর দরবারে বসে আছে, তাড়াতাড়ি যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জিবরিল তাড়াতাড়ি যাও। জিবরিল বলছেন আল্লাহ কোথায় যাবো? বলছে আমার নবীর দরবারে আয়াত পেশ করো। আয়াত আল্লাহ পাঠালেন, হে ঈমানদার খবরদার, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ কানে কম শুনে জোরে বলে দিয়েছেন, খারাপ কথা না, ভালো কথা বলতে গিয়ে শুধু আওয়াজ উঁচু হয়েছে। আল্লাহ বলছেন ঈমানদার, তোমার আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে যেন উঁচু না হয়, তোমার জীবনের আমল ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারবে না। এই বেরাদার, ওই সমাজে কোন ঈমানদার ছিলেন যিনারা সব সময় নবী পাককে দেখতেন, নবী পাকের সামনে বসতেন, নবী পাকের সঙ্গে খাওয়া দাওয়া করতেন, নবী পাকের সঙ্গে উঠা বসা করতেন। সাহাবীকে আল্লাহ পাক বলছেন, তোমাদের আওয়াজ যদি আমার রাসূলের আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, আমল বরবাদ হয়ে যাবে। কোন আমল? আপনি নামাজ পড়ছেন হুজুরের পিছে, আমার পিছে, আর কাউরির পিছে। সাহাবা নামাজ পড়েছেন ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে নামাজ পড়ছেন, আল্লাহ বলছেন ওই নামাজও চলে যাবে। আবু বকর সিদ্দিকের পিছনে নামাজ পড়ছেন, আল্লাহ বলছেন ওই নামাজও চলে যাবে। আমার নবীর আওয়াজ চাইতে আওয়াজ যদি উঁচু হয়, নামাজ কার পিছনে পড়েছো এটা দেখার থাকবে না। নবীর আওয়াজ চাইতে তোমার আওয়াজ উঁচু হওয়ার কারণে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। তো কি বোঝা গেল? সাহাবার আওয়াজ যদি নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, নবীর পিছনে পড়া নামাজ ধ্বংস হয়ে যাবে, আবু বকর সিদ্দিকের পিছনে পড়া নামাজ ধ্বংস হয়ে যাবে। তো আজকে যারা 40 দিনের চিল্লা করে এসে নবীর বেয়াদবি করে, ওর আমলের কি খবর? কথা বলেন, ওর আমলের কি খবর? আজকে আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা পীর ওলিকে বিশ্বাস করনেওয়ালা আছে, তাদের মুখে কোনদিন শুনেছেন উমুক করা হারাম, নবী পাককে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা হারাম? তাহলে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা হারাম বললো তো কার উপরে ফতোয়া লাগালো? আপনার মুর্শিদের উপরে, একজন ওলির উপরে। আর একজন না, হাজারো ওলির উপরে, ইমামের উপরে ফতোয়া লাগালো। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, এত বড় বড় মুহাদ্দিস যিনারা ভারতের মাটিতে হাদিস নিয়েছেন, তিনাদের উপরে হারামের ফতোয়া লাগালো। তো মুহাদ্দিসিন হারাম বুঝতেন না? কথা বলতে হবে, বুঝতেন কি বুঝতেন না? অবশ্যই বুঝতেন বাবজি। তো এরা হচ্ছে জাহিল, মূর্খ, কিছু বুঝে না।